হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলে আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করে যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে আসলাম। আর এই যে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর কালকে রাত্রে শাক দিয়ে এসেছিলাম, শাক ভাজা ভাত হয়ে গেছে। এনারা দুজন এখানে বসে মোবাইল দেখছে, একজন পায়েস খাচ্ছে। কালকে রাত্রে রান্না করেছিলাম যেটা। আরাধ্যা তো ঘুমিয়ে পড়েছিল, তাই না আরাধ্যা? মোবাইল দেখছে, ও গেম খেলছে। সব থেকে দুঃখের বিষয় এইটাই, আমার মানুষ শরীর খারাপ, খুব জ্বর হয়েছে। লুডু খেলা হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠে, বই পড়ার নামে খোঁজ নেই। इस सज्जन को क्या तकलीफ है भाई? মানু আর মা খেতে বসে গেছে, ওদেরকে ভাত বেড়ে দিলাম। আর ভাত খেয়ে মানুর ওষুধ আছে, দুপুরে ওষুধ খেতে হবে। আর মাও বেরোবে, সেই জন্য ঝটপট করে আগে ওদের খেতে দিয়ে দিলাম। আমি স্নান করে আসলাম, এসে পুজো দিলাম। পুজো দিয়ে এখন আমি ভাবলাম দিদি আসলে বেরোলে একসাথে আমরাও খেতে বসে যাব। আজকে মাকে ছাড়তে যেতে হবে। মা ঠাকুরঘর সবসময় উপরে থাকা ভালো, অনেক সময় নিচে থাকলে ছোঁয়াছাটি লাগে এদিক ওদিক দিয়ে। আমরা এখন গুছিয়ে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আরে আবার এখানে কি পুজো রে? পুজো এখানটা কোনো কোনো সিজন মানে বন্ধ থাকে না। এখন আমরা দুই বোনে যাচ্ছি মাকে ছাড়তে। মা এখান থেকে 15 দিন একা এখনো যায়নি, প্রথম সে একবার এসেছিল আর একবার এই যে আসলো। তো সেই জন্য ট্রেনে উঠিয়ে টিকিট কেটে ট্রেনে তুলে দেবো। আর একটুখানি আমরা যাচ্ছি মার্কেটে, বালিগঞ্জে। আমাদের কিছু শীতের পোশাক কেনাকাটার আছে, চলো দেখা যাক কি কি কিনি। চলো যাওয়া যাক। সব থেকে বিখ্যাত গলি, এত সরু এত সরু এত সরু। এই গলিটা দিয়ে আমরা কেনাকাটা করব। এখন আগে মাকে টিকিট কেটে ট্রেনে তুলে দিয়ে আসি, তারপরে মা এমনিতেই মার পৌঁছাতে বাড়ি 7টা বেজে যাবে, সেই জন্য ভাবলাম আগে মাকে তুলে দিয়ে আসি, তারপরে আমরা কেনাকাটা করব। ও এটা বউ দেয় টুপিও। ট্রেনার শব্দে আমরা দাঁড়াই এখানে, ট্রেনে তুলে দিয়ে যাই আগে, আমাদের তো কোনো চাপ নাই। বাড়ি গিয়ে ফোন টোন করবা, ঠিক আছে? সাবধানে যাবা, এইদিকে একটু পড়বে, এইদিকে মা, এইদিকে পড়বে, ব্যাগ ট্যাগ সাবধান। ওইটা চলে যাও, ওইটা চলে যাও। এক সাইডে দাঁড়াও মা, এক সাইডে দাঁড়াও, ফাঁকা হয়ে যাবে, দাঁড়াও। একটুখানি পেছনের দিকে পিছিয়ে দাঁড়ায়। ভেতর ফাঁকা না, বাইরে বিরলি কি হবে, ভেতর ফাঁকা। উঠে গেছে, ওই দেখ বাজে গেছে গন্ডগোল, ওই জন্য আমার লেডিস একদম ভালো লাগে না। চলো আমরা ওই চলতি না, এই 1 মিনিটও দাঁড়ায় না রে। ওই দেখ উঠেছে উঠেছে, আর জায়গা নেই, যাও। এই সিঁড়ির থেকে ওঠার চেষ্টা করলে এই দুটো সিঁড়ি অন্তত ছেড়ে দিয়ে উঠতে হবে, বুঝলে? মা চলে গেল, এখন আমরা যাচ্ছি জামা কাপড় কিনতে। চলো কি কি কিনছি আজকে তোমাদের দেখাই। চলো করিস কোন দোকানে। ভালো করে ঘুরে দেখো
যে দোকানে ভালো লাগবে সেই দোকানে দাঁড়াবো, ঠিক আছে? দেখো খালি বাবারে, এখনো পছন্দ হয়নি, শুধু ঘুরছি। এই একটা কালার আছে, এই একটা আছে, এই একটা কালার আছে, এটা আছে, অ্যাশ কালার আছে। দেখ যে কালারটা ভালো হয়। ব্ল্যাকটা, ব্ল্যাকটা দেখো, দেখে নে ভালো করে। আজকেরই আনা হয়েছে তো, আজকেরই আনা হয়েছে। এইগুলো ভাবো না এগুলো গরম করবে। হ্যাঁ গরম হবে এগুলোই। এগুলো মোটা জিনিস, এগুলো কি হবে ভেঙে যায়, এগুলো ঘামাঘামি পুরো ভয় নেই, এগুলো ভালো। আচ্ছা কিরম রেট আছে এগুলো? এগুলো 380 করে পড়বে। দাম তো সেই 350 টাকায় দিও। দরদাম করে আমরা এই জিনিস কিনে নিয়েছি। একটা কথাই বলবো তোমাদের, বালিগঞ্জে যেই আসো না কেন মার্কেটে দরদাম করে জিনিসপত্র কেনার চেষ্টা করো। যেগুলো জিনিসপত্র দরদাম না করবে সেগুলো তোমার কান কেটে নিয়ে নেবে পয়সাটা। আর আমরা তো কোথাও গেলে বার্গেনিং ছাড়া আমরা কোনো জায়গা থেকে কোনো কিছুই কিনি না। আর এই যে টপগুলো প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 150 টাকা করে সেল করেছিল। আর এই যে কুর্তি, এগুলোও 150 টাকা করে। আর এই দোকানে যা যা ছিল প্রায় ভালো ব্র্যান্ডেডই ছিল আর সুন্দর ছিল, মানে জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে। টুকিটাকি আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো একেবারে। আমার বাবার জন্য কিচ্ছু কিনিনি, কেন বলো তো? বাবার জন্য কিনে খালি খালি ওর জন্য দুটো কিনলাম এই দিনকে। বাবা তোমার মা থাকতে থাকতে দিতেই পারছিলাম না, আমি বললাম ফালতু বলতে কিছু কিনে নিয়ে আসবে না। কাউকে কিছু দিলে যে আনন্দটা লাগে আমার কাছে সত্যি আর কাউকে বলে বোঝাতে পারবো না আমি। তো আমার মানু আমাকে বলে শুধু শুধু কেন আমার জন্য কিনছো, কিন্তু সবার জন্য কেনাকাটা করলে আমার হাজব্যান্ডের জন্য কিনবো না? আর এই যে হাসিটা, এই হাসিটা কি দেখতে পারতাম যদি না আমি এই গেঞ্জিটা কিনে নিয়ে আসতাম? গেঞ্জিটার দাম ধরে বলছি কি এই গেঞ্জিটা 150 টাকা আছে, একদম ঠিকঠাক দাম বলেছে। 200 টাকা ছিল, 150 টাকা দিয়ে আমি এনেছি। আর দিদির জন্য যা যা নিয়ে এসেছি, আমি আমার জন্য কিছু কেনাকাটা করতে যাইনি, দিদির জন্যই কিনেছিলাম। দিদির ট্রায়াল দিয়ে দেখাক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে ওর গায়ে। মানু এটা বুঝে শোনা দাম বলো। 150 টাকা এইসব দিন। হ্যাঁ এইটা 150 টাকা বলতে পারো। এটা কার? এটা দিদির, দুটো দিদির। বাবা 500 টাকা দিছে, এটা 350 টাকা চাইছে, 300 টাকা দিছি। আর এটা 150 টাকা নিয়েছে। আমি এটা বলেছি এটা বাড়ি পড়বি সব সময়। আর এই সোয়েটারটা রেখে দিবি তুলে একদিকে যাওয়ার সময়। সোয়েটারটা ভালো মোটা কিন্তু মানে। ওয়াও, সো সুইট, সো প্রিটি লাগছে, ভালো লাগছে, কালো কালারটা সুন্দর লাগছে। বাহ, ভালো 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 अरे कहना क्या चाहते हो? ভালো ভালো ফিলিং আসতেছে, এটা একটা কথা হলো। সাবধানে থাকো। আসলাম এখন বাড়ি, এখন একটুখানি রেস্ট করবো। এখন আমি একটুখানি চাটা বানাবো, একটুখানি খাবো। আমার খাবার আনতে বলেছিল, এনার জন্য আমি কোনো খাবার নিয়ে আসিনি, তাই রাগ হয়েছে আমার পরে। এখন একটু চপ এনে দেবো এই পাশে, মুড়ি দিয়ে একটু চপ দিয়ে খাক। জ্বর হয়েছে, শরীর ভালো না, কপালটা এখনো গরম। এক্ষুনি তোমাদের সাথে কি বললাম, ওর জ্বর হয়েছে, ওর শরীর ভালো না। দেখো কার জ্বর হয়েছে, গায়ে জামা কোথায়? কোনো সময় যে আমি বকে বকে যে জামা পরো, জামা পরলে নাকি ওর অঞ্জলা লাগে। আর জ্বর হয়েছে, গাটায় সবসময় তাপ থাকে, একটা জামা না পরলে শরীরটা আরও বেশি খারাপ হবে বলে আমি বোঝাতেই পারি না। বন্ধুরা আজকের মতন ব্লগটা বাই বাই করে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।